দিওয়ালি তো চলেই আসলো, আর দিওয়ালিতে একটা কিছু স্পেশাল মিষ্টি বানাবো না সেটা কি করে হয়, তাই আজকে বানিয়ে নিয়েছি আমি আমন্ড বাদামের বরফি। চলুন কিভাবে কি বানিয়েছি সেটা দেখে নিই। তারপর আলমন্ড বাদামগুলোকে 5-6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপর চোখলাগুলো ছাড়িয়ে নিলাম। এই চোখলাগুলো ছাড়াতে কিন্তু অনেকক্ষণ সময় লেগেছে একটা একটা করে। তো যাই হোক, তারপরে মিক্সিতে ভালোভাবে মিক্স করে নিয়ে কড়াইয়ের মধ্যে চিনির রসটা বানিয়ে নিলাম। দিয়ে দিলাম জল, চিনি, একটু এলাচের গুঁড়ো, তারপর এর মধ্যে দিয়ে দিলাম আটা। তবে আটাটা না একটু গুলে দেবেন, তাহলে বেশি ভালো হয়। আমি ডিরেক্ট দিয়েছিলাম বলে একটু দলা পাকিয়ে গেছিলো, বাট পরের দিকে ঠিক হয়ে গেছে, অনেকক্ষণ নাড়তে হয়েছে। তারপর দিয়ে দিলাম আলমন্ড বাদামের পেস্টটা, যেটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। দিয়ে দিলাম আমুলের গুঁড়ো দুধ। তারপর ভালোভাবে কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে। তারপরে যখন দেখবেন একদম গাঢ় হয়ে গেছে, তখন একটু ঘি দিয়ে ভালোভাবে নামিয়ে দেবেন। মিষ্টিটা আপনার পরিমাণ মতো দেবেন। তারপর এইভাবে একটা থালাতে বা যে কোনো পাত্রে দিয়ে একটু বাটার আর একটু ঘি মেল্ট করে এর মধ্যে ছড়িয়ে দেবেন, যাতে গন্ধটা খুব সুন্দর আসে। তারপর ফ্রিজে বা যে কোনো ঠান্ডা জায়গাতে রেখে দেবেন। এরপর যখন একটু শক্ত শক্ত হয়ে যাবে, তারপর সেগুলোকে ভালোভাবে বরফির মতো করে পিস পিস করে কেটে নিতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে। আর এরপর ওপর থেকে সাজানোর জন্য ওপর থেকে একটু কাজু বাদাম দিয়ে দিলাম। দিওয়ালি বা যে কোনো ফেস্টিভ্যালে কিন্তু এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে রাখতে পারেন বা গেস্টদেরকে দিতে পারেন, ভীষণ খুশি হবে। একবার বানিয়ে দেখবেন আর খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবাইকে হ্যাপি দিওয়ালি এবং আগাম শুভ দীপাবলির শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, বাজি থেকে একটু দূরে থাকুন। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।